হ্যালো বন্ধুরা, কি তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। জানো তো, আমাদের পাখি এনেছে, আমার আরো কাজ বেশি বাড়িয়ে দিয়েছে জানো। এখন কি করব বলো? এখন রান্না বান্না, তারপরে ঘরের যত সব কাজ সব করা, কুকুর দেখা, মানে এখন আবার 10-15খানা পাখি এনেছে। পাখির পিছনে খাওয়া দাওয়া, তারপরে বাড়িতে আমি কত সবজি করেছি তোমাদের দেখাবো সবাইকে। এখন গাছগুলো সবে বেরোচ্ছে, গাছগুলো বেরোক তারপরে দেখাবো, ঠিক আছে? এখন একটু বসলাম, একটু পা হাত পায়ে, একটুখানি শীতকাল তো, পা হাত পায়ে একটু ক্রিম দেবো। ক্রিম 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 লাগাবো। ক্রিম মানে নিবিয়া, নিবিয়া। বন্ধু তোমরা নিবিয়াটা মাখবে, নিবিয়াটা খুবই ভালো, ঠিক আছে? আর পন্সটা মুখে দেবে, মুখে, মুখের পক্ষে খুব ভালো, ঠিক আছে? তোমরা অনেকে আমাকে বলেছো আমি চানের ভিডিও দিতে পারছি না। দেখো বন্ধুরা, যা ঠান্ডা পড়েছে, আর এমনিতে আমার মাঝখানে খুব ঠান্ডা লেগেছিল, তার জন্য সত্যি আমি ভিডিও দিতে পারছি না। অবশ্যই আমি ভিডিও দেব, একটু গরম পড়ুক। তোমরা কিন্তু আমার ফ্রেন্ডরা সব থেকো, যে যে যেখানে আছো সবাই থেকো, হ্যাঁ। আরে, আর ক্রিম মেখে কি আর এক্ষুনি বাইরে যাব? এক্ষুনি তো বেরিয়ে যাব, ডিউটি আছে না রাতে, আমার নাইটে ডিউটি। এক্ষুনি বেরিয়ে যাব, তা বেরিয়ে গেলে তো মাখতে তো হবে একটু ক্রিম। আর একজন দেখো কম্বলের তলায় বসে বলে কি কত করে ক্রিম নিয়ে মাখছে গো, বলছে, জানো? তা আমার যতটা ক্রিম লাগবে আমি ততটাই তো নেব, হ্যাঁ। আচ্ছা, দুটো পা পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে দুটো হাত করব, বডি করব। আবার 14 তারিখ থেকে বিয়ে, আমার বোনের মেয়ের বিয়ে, সেখানে বিয়ে বাড়িতে যাব। গ্রামের দিকে বিয়ে তো, অতদিন আমি গিয়ে থাকবো না। যেদিনকে বিয়ে, সন্ধে 6টায়, 6:30 না 7টায় লগ্ন, বুঝেছো? বধূরি লগ্ন, লগ্নতে বিয়ে হবে, বধূরি লগ্ন। বিয়ে করে জামাই মেয়ে এবারে দেবে বিয়ে বাড়িতে ঘুম। আমি বিয়ে শেষ হলে খেয়ে দিয়ে চলে আসবো। এ বেশি দূরে না, কাছাকাছি। ট্রেন চলবে 10টার মধ্যে, ট্রেনে উঠে যাব 10টার গাড়িতে। না, 10টার গাড়িতে উঠলে হবে না, 10টার সময় দাদুর বাড়িতে আসতে হবে। বিয়েটা হয়ে গেলেই ব্যাস, কটা খাবো, খেয়েই চলে আসবো। তারপরে তারপরে ছেলের বাড়িতে বউ ভাতের দিন আমাকে একটু ছুটি করতে হবে একটা দিন। বউ ভাতের দিন তো লোকের বাড়িতে বউ ভাত, সেটা তো আর বদলি লঙ্ঘন বউ ভাত না, বউ ভাত, বুঝেছো? আমার জয় ঢাকটা অনেকদিন ক্রিম মাখানো হয় না। মাখাই মাঝে মাঝে, মাখাই জয় ঢাকে।
জয় জয় ঢাকের জয়, জয় জয় ঢাকের জয়, জয় জয় ঢাকের জয়। জোরছে ঝোলো জয় ঢাক, জোরছে ডোলো, জোরছে ডোলো জয় ঢাক। হয়ে গেল। এখন জামা কাপড় পরে পুরো প্যাকিং হয়ে যাব। এত অবধি হাতাওয়ালা সোয়েটার, ফুল প্যান্ট, মোজা, কানপট্টি সব লাগাবো। আর দেখবে আর একটা জিনিস দেখবে, এই দেখো কে ঘুমাচ্ছে, দেখো এই দেখো কে ঘুমাচ্ছে। এই 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 ছেলেটা, এই ছেলেটা, এ তো হাই বলে দে বন্ধুদের। এই ছেলেটা তুই কি ঘুমিয়ে পড়েছিস? এই ছেলেটা কিতু কিতু দেবো? এই ছেলেটা কিতু কিতু দেবো? এই কিতু কিতু দি, কিতু কিতু দি, এই কিতু কিতু দি, এই দাঁড়া কিতু কিতু দি। তোমরা টানের ভিডিও চাইছো, আমি অবশ্যই দেব। হ্যাঁ, তোমরা দাঁড়াও, একটু শীতটাকে একটু কমতে দাও। আর কি বলো তো বন্ধুরা, আমার বাড়িতে কাজ হয়েছে জানো তো। একটা ঘর তো আমাদের রয়েছে, আর আমাদের জলের ট্যাঙ্কিটা নিচে ছিল। তোমাদের তাহলে বলছি, আমাদের জলের ট্যাঙ্কিটা নিচে ছিল, সেটাকে ওপরে তোলা হয়েছে। পায়খানায় লাইন করেছে, জলের লাইন। তারপরে রাস্তার পাশে একটা জলের লাইন, রাস্তার দিকে একটা কল লাগিয়ে দিয়েছে। তারপরে এদিকে কলগুলো সব লাগিয়েছে। তার মধ্যে গরম আস্তে আস্তে আমার বাথরুমটা পুরো কমপ্লিট হয়ে যাবে। বাথরুমের মধ্যে সব কল টল সব লাগানো হবে, বুঝেছো? তখন আমার ভিডিওটা বাথরুমে দিতে আমার খুব সুবিধা হবে। কেন বলো তো, কল টল সব থাকবে, তখন আমার জল বয়ে নিয়ে আসতে হবে না। আগে তো আমি জল বয়ে নিয়ে এসে ওই জায়গাটার মধ্যে ভিডিও করতাম। আমাদের জলের খুব কষ্ট গো। এখন তো পাম্প হয়ে গেছে, পাম্প বসিয়েছে, এখন অতটা জলের কষ্ট নেই, সব কিছু ঠিক হয়ে গেছে। আর তো সরকার থেকে জলের লাইন বসাচ্ছে, সে ততদিন আমরা বাঁচবো কি না তার কোনো ঠিক নেই, বুঝেছো? তাই তোমরা কেউ কোথাও যাবে না, থেকেও একটু গরম পড়তে দাও। আমার এমনিতেই একটু ঠান্ডার ধাত আছে, বুঝেছো? কি বলো তো, আমার না একটু ঠান্ডার মানে একটু জল বেশি ঘাটলে কাশি ঠান্ডাটা একটু বেশি হয়, বুঝেছো? তাই বলছি, এখন সেটা যদি আমি এখন ভিজে পুরায় যদি সব চ্যানেল ভিডিও অতক্ষণ বসে বসে তোমাদের সাথে গল্প করি হ্যাঁ তাহলে তো আমি ঠান্ডাতে মরেই যাবো একদম। তোমরা কি চাও আমার শরীরটা খারাপ হোক? ওর জন্য এখন দিচ্ছি না। আমি অবশ্যই আবার পর পর ছেড়ে দেবো, অনেক অনেক চ্যানেল ভিডিও দেবো। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবে। হ্যাঁ, তাই দেখো এখন তো খুব কাজ বেড়েছে, দেখো কতগুলো পাখি নিয়ে এসছে। পাখিগুলো নিয়ে এসে, ওই ঘরটা তো এখনও কমপ্লিট হয়নি, দেখো পাখি নিয়ে এসে সে আমার রান্নাঘরে বড় বারান্দা, সে বারান্দার এক সাইডে সব ঢুকিয়েছে। আজ যে দুপুরবেলা জানো না বন্ধুরা, একটু ঘুমিয়েছি, রান্না বান্না সেরে ঠেরে আজকে মাটন ঠাটন সব রান্না করেছি দুপুরবেলা। আজকে তো রবিবার, মাটন এনেছিলাম, মাটন রান্না করেছি। এই দেখো একটুখানি ঘুমিয়েছি, পাখিগুলো এত কিচির 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 করছে, কান ঠান কম্বল দিয়ে চাপা দিয়ে একদম তারপরে শুয়েছি।
তাও ওকে ঘুমাতে পারছি না। প্রথম প্রথম তো একটু অসুবিধা হবে, পাখিগুলো আবার ডাকতে ডাকতে অভ্যাস হয়ে এই এমনভাবে ডাকছে, মনে হচ্ছে ভাবছি কি কি সাপ ঠাপ এলো নাকি, না কি এলো, ডাকছে কেন এরকম, লাফিয়ে আবার উঠে আবার দেখছি না ওরকম মারপিট করছে। ঠিক আছে, তা আমরা তো ওরকমই লাগবে না যে সাপ এসছে কিনা, সাপ আসলেও কোথা থেকে ঢুকতে পারবে না, যা ও তো লোহার ইয়ে আছে না, ওদের ঘর লোহার আছে। তা এখনো ওই ঘরটা হয়নি, ওই ঘরটা সবে সবে গেঁথেছে, এখন ওই ঘরে চাল লাগানো বাকি, মেজে বাকি, ওগুলো সব করবে, তারপরে পাখি ওখানে সেটিং করবে সব। তা চলো, তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, তোমরা কিন্তু কেউ কোথাও যাবে না আমাকে ছেড়ে, আমার সাথে থাকবে কিন্তু। তোমাদের অবশ্যই অবশ্যই চানের ভিডিও দেব, তোমরা অনেকে বলছো দিচ্ছ না কেন বৌদি, দিচ্ছ না কেন, অবশ্যই অবশ্যই দেব। হ্যাঁ, তাহলে টাটা। আর এই যে টাটা করলাম, আর বড় বড় তোমাদের হাম্পি দিচ্ছি। আ উম আ আমার ভালো ভালো দেওরগুলো সবাইকে, বুঝেছো? হ্যাঁ, গুড নাইট, রাত্রেবেলার গুড নাইট বলে দিলাম।